ভাই ডিস্টার্ব করছেন এটা কেন? এই কারোর কোনো কথা বলার দরকার নেই ভাই, সিবি করে ঠিক আছে, ওকে। আপনারা জানেন যে আমাদের আজকের যে সংবাদ সম্মেলন ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের সংবাদ সম্মেলন, এবং সংবাদ সম্মেলনটা কি নিয়ে সেটা একটু পরে আপনারা বুঝতে পারবেন। সেটা হচ্ছে আজকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমাদের ছাত্র দলের কামরুল থানার সাবেক নেতৃবৃন্দকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিবিরের বাহিনী প্রোপাগান্ডা ছড়িয়ে দিয়েছে এবং সেটা মিডিয়া ট্রায়ালের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং আপনারা অবগত হয়েছেন যে কিছুক্ষণ আগেই বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টের অনুযায়ী আমাদের ছাত্র দলের নেতা কর্মীদেরকে ছেড়ে দিয়েছে। এই বিষয়ে সার্বিক বিষয়ে কথা বলবেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের সংগ্রামী সভাপতি মোহাম্মদ রবিন খান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন জুলাই আগস্ট পরবর্তী সময়ে এই নতুন ধারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সাধারণ ছাত্রছাত্রীদের মতামতের ভিত্তিতে তাদের চাহিদা অনুযায়ী এই সংগঠন সবার কাছে সর্বমহলে জনপ্রিয় হয়ে উঠছে এবং কি সারা বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের ভিন্ন ধরনের প্রোগ্রামগুলো বাংলাদেশের জনগণের মধ্যে একটা প্রভাব ফেলেছে। কিন্তু আপনারা এটাও দেখবেন 5ই আগস্ট পরবর্তী সময়ে এই ছাত্র দলের এগেইনস্টে কিছু দুষ্কৃতিকারীরা ছাত্র দলকে অপবাদ দেওয়ার জন্য, ছাত্র দলের একটি ঘটনাকে মিথ্যাভাবে প্রভাবিত করার জন্য এবং কি মিথ্যা সংবাদ, নগ্নভাবে মিথ্যা সংবাদ প্রচারিত করে ছাত্র দলকে বিতর্কিত করার চেষ্টা করে। তবে ইনশাআল্লাহ আমরা এটা বিশ্বাস করি ছাত্র দল সত্য ও ন্যায়ের পথে এবং কি সকল মিথ্যাকে জয় করে সামনে এগিয়ে যাবে। আজকে যে ঘটনা নিয়ে আমরা এখানে বসেছি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত নিয়ে বসেছি, কারণ এখানে একটি সত্য ঘটনাকে একটি বট বাহিনী, যাকে আমরা বলি গুপ্ত সংগঠন, তারা একটি ভিন্ন খাতে এবং সম্পূর্ণ মিথ্যা প্রচার করে সারা দেশে ছাত্র দলকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছে। তারই ফলশ্রুতিতে কিছু মিডিয়া সাংবাদিকরাও ভুলবশত হয়তো তাদের অজান্তে ভুলের কারণে সেই সংবাদগুলোকে তারা নিজেরা অপপ্রচার করেছে। তবে এই ক্ষেত্রে আমরা একটা ঘটনা দেখেছি, কিছু মিডিয়া সরাসরি চাঁদাবাজির দায়ে ছাত্র দলের 6 নেতাকে গ্রেফতার করা হয়েছে এইভাবে নিউজ করেছে। আমরা অজান্তে এই ধরনের সংবাদের তীব্র নিন্দা জানাই এবং সাংবাদিক ভাই বাংলাদেশের সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য একটি সুন্দর ভূমিকা রাখবে এবং প্রত্যেকটি সংগঠনকে সঠিক রাস্তায় রাখার জন্য যে সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে এটা তাদের কাছে আশা করি। সমকালের সংবাদে দেখেছি তারা একটি সত্যতা তুলে ধরেছে। সেখানে সমকালের সংবাদে হেডলাইনে তারা লিখেছে যে একটা অনুষ্ঠানের অনুমতিকে কেন্দ্র করে ছাত্র দলের 6 নেতাকে গ্রেফতার করা হয়েছে। যেখানে সত্যতার কিছুটা প্রকাশ পেয়েছে, কিন্তু অন্যান্য সাথে বেশ কিছু মিডিয়া ছাত্র দলের চাঁদাবাজির দায়ে ছাত্র দলের 6 নেতাকে গ্রেফতার করা হয়েছে। এই সংবাদগুলো একদমই মিথ্যা এবং কি বানোয়াট। আপনারা জানেন আজকে দুপুর 2টার দিকে সাইড কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, একটি নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান, সেটা আমাদের কাফরুল থানাধীন 13 নম্বরের পাশে অবস্থিত। সেখানে দেশবন্ধু গ্রুপের বেভারেজ ফুড যেটাকে বলে, যেমন বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস টাইপের, এরা এখানে একজন কর্মী সেই গ্রুপের এই ইসরায়েলি পণ্য বয়কটের পরবর্তী সময়ে এরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদের এই দেশীয় পণ্য নিয়ে প্রচার শুরু করেছে। তারই ধারাবাহিকতায় এই ক্যাম্পাসে তারা সেদিন পিস নামে একজন সেখানে গিয়েছে প্রিন্সিপাল এবং চেয়ারম্যান বরাবর তাদের এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য। এখানে বলতে হয় যে সেই ছেলেটা ছাত্র দলের চাকরি করা অবস্থায় ছাত্র দলের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল, প্লাস এই এলাকার ছাত্র দলের ছেলেপেলেদের সাথে তাদের একটা সখ্যতা ছিল। সেটা প্রস্তাব দেওয়ার পরে হয়তো কোনো কারণে সেখানে চেয়ারম্যান বা সেই প্রতিষ্ঠানের মালিকদের সাথে তার সামান্য একটু বাদ বিতণ্ডা হয়। তারই পরিপ্রেক্ষিতে সে তার বন্ধু
বা আমরা যাদেরকে পরবর্তীতে দেখেছি, ফয়সাল মাহবুব, রেজাউল করিম রিফাত, আরিয়ান ইসলাম শাকিল, ফারহান শাহরিয়ার প্রান্ত, এই চারজন সেই প্রতিষ্ঠানে তার ডাকে গিয়ে একটা সমঝোতার চেষ্টা করেছে যে না, এই শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ারম্যান থেকে সকলের সাথে আমাদের এলাকার প্রতিষ্ঠান, আমাদের ভালো পরিচিতি আছে, ঠিক আছে তুমি বাড়ায় না, আমরা আসতেছি এটার একটা সুন্দর সমাধান করার জন্য। তারা সেখানে যায়। এমনকি আপনারা এতটুকু জানতে পারবেন যে নিউজগুলো হয়েছে, সে সেখানে যাওয়ার পরে লাইভ শুরু করে। ফয়সাল মাহবুব তার আইডি থেকে সেই প্রতিষ্ঠানে ঢোকার পর থেকে, চেয়ারম্যান মহোদয়ের রুমে ঢোকার পর থেকে সে লাইভ শুরু করে। সেটা তার ফেসবুক পেজে আছে, এটা নিয়ে মিথ্যা বলার কোনো সুযোগ নাই, সেটা তখন থেকে চলমান আছে। সেই লাইভ চলাকালীন অবস্থায় আপনারা দেখবেন তারা চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলার চেষ্টা করছে, এবং সেই কথা বলার একটা পর্যায়ে সেখানে তারা কথাই বলতেছে, মুখ দিয়ে তাদের ভাষ্য অনুযায়ী তাদের স্বাভাবিক ভাবেই তারা চেয়ারম্যান মহোদয়ের কাছে কথা বলতেছে, এবং তারা দাবি জানার চেষ্টা করছে যে স্যার এই অনুষ্ঠানটা অনেক ক্যাম্পাসে হয়েছে, বাংলা কলেজে হয়েছে, মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজে হয়েছে, যেহেতু ছেলেটা ছাত্রদল রিলেটেড, তাই আমরা ছাত্রদলের সহযোগিতা হিসেবে আপনাদের কাছে অনুরোধ করতে আসছি। সেখানেই হঠাৎ করে এই ছাত্রদল শব্দ ব্যবহার করার কারণে আপনারা দেখবেন এটা আসলে চেয়ারম্যান এবং ইনস্টিটিউটের পক্ষ থেকে ঘটনাটি এইভাবে ঘটনা হয় নাই, তারা সেখানে কথা বলার চেষ্টা করতেছিল। আপনি এই ছবিতে দেখবেন, এখানে আমি জম করে দেখতেছি, পরবর্তী ভিডিওটাও দেখবেন, সমকালের যে ভিডিওটা আছে এইখানে যে দেখতে পাচ্ছেন একটি ছেলেকে লাল ব্যাস পরা গায়ে, সে আব্দুল্লাহ আল মামুন, ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা। সে সেই মধ্যদেশের ভিতরে, সেই রুমের ভিতরে হঠাৎ করে তারা 4-5 জন কথা বলা অবস্থায় 15-20 জন ছেলে পেলে ঢুকে যায় তারা, এবং কি তাদের আমাদের জানা মতে তারা বহিরাগত, এবং তারা কোনো পরিকল্পনা নিয়ে সেখানে ঢুকে। তারই অংশ হিসেবে শিক্ষকদের সাথে আপনি ভিডিওর একটা অংশে দেখবেন, ফয়সাল যখন শিক্ষকদের সাথে কথা বলতেছিল, হঠাৎ করে পেছন থেকে কয়েকজন ফয়সালকে টান দিয়ে ধরে, তাকে মারার জন্য উদ্যত হয়। সেই সময় ভিতরে মাত্র 4 জন ছেলে আমাদের ছিল, তারা সেখানে বারবার বলার চেষ্টা করতেছিল ছাত্রদল কেন ক্যাম্পাসে আসবে, ছাত্রদল সন্ত্রাসী করতে আসছে, ছাত্রদল চাঁদাবাজি করতে আসছে, শিক্ষকদের কথাও নিচ্ছে না, তাদের কথাও নিচ্ছে না। এই যে একটি গুপ্ত সংগঠন নিজেদের পরিচয় গোপন করে একটি স্বাভাবিক ঘটনাকে সহজ করে যেখানে শেষ করা যেত, সেখানে যে একটা মব সৃষ্টি করা হলো, এবং কি তারা সেই পরিস্থিতি থেকে তাৎক্ষণিকভাবে ঘোলাটে করলো। আপনারা এটাও জেনে আশ্বস্ত হবেন যে সেখানে যে প্রশাসন গিয়েছে, সেখানে যে সেনাবাহিনী গিয়েছে, সেখানে আমার পুলিশ বাহিনী গিয়েছে, সেটা আমাদের এই ছাত্র দলের ভাইদের ডাকে গিয়েছে। তারা যখন দেখতে পাচ্ছে যে এখানে পরিস্থিতিটা অন্যদিকে চলে যাচ্ছে, তখন তারা পুলিশকে অবগত করছে, প্রশাসনকে অবগত করছে। কিন্তু আর আমি চ্যালেঞ্জ করে বলতেছি, ছাত্র দলের কোন ছেলে যদি সেখানে, তাদের সিসি ক্যামেরা আছে, ওই রুমের ভিতরে সিসি ক্যামেরা আছে, বাইরে সিসি ক্যামেরা আছে, আমি চ্যালেঞ্জ করতেছি সেই সিসি ক্যামেরা গুলোকে যাচাই বাছাই করা হোক, এবং সেই সিসি ক্যামেরা যাচাই বাছাই করলে এই মব সৃষ্টি কারা করলো সেটা অবশ্যই বেরিয়ে আসবে। আর এই সত্যটাকে সাংবাদিক মহলের কাছে অনুরোধ থাকবে, ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের পক্ষ থেকে যে সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য আপনারা যাচাই বাছাই করুন এবং এই সংবাদগুলো প্রচার করুন। তাহলে আমরা কি বলতে পারি না, একটা সহজ ঘটনাকে এই গুপ্ত সংগঠনের কিছু নেতৃবৃন্দ তারা সেখানে একটা অরাজকতার সৃষ্টি করলো এবং কি বিশৃঙ্খলা করার সৃষ্টি করলো। হঠাৎ করে তারাই নাকি আবার বাহিরে স্টুডেন্টদের কাছে খবর পাঠাইছে যে ছাত্র দলের ছেলেপেলেরা শিক্ষক প্রিন্সিপালদেরকে মারতেছে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, ভিডিওতে দেখা যাচ্ছে যে রুম ভর্তি ছেলেপেলে, রুম ভর্তি শিক্ষক, এবং কি এর কথা কেন বলতেছি, আপনারা এখানে এর ছবি দেখবেন, এই যে আব্দুল্লাহ আল মামুন জামাত শিবিরের, এই যে আব্দুল্লাহ আল মামুন দেখছেন, উনি সক্রিয় জামাত শিবিরের নেতা। তাহলে এরকম একটি রুমের ভিতরে ঘটনায় উনি নিচে পিছনে দাঁড়িয়ে আছে, ওনার কর্মীরা চারপাশে ঝগড়ার সৃষ্টি করতেছে, এবং কি বাহিরে তারা এই খবর প্রচার করার চেষ্টা করছে, ছাত্র দলের নেতা কর্মী স্যার প্রিন্সিপালদের গায়ে আহত করতেছে। স্বাভাবিক অর্থে তখন তাদের এই ইগোতে লাগবে, আমাদের শিক্ষককে আমাদের প্রতিষ্ঠানে এসে কেউ আহত করতে চাইলে তারা সেখানে উগ্রতা দেখাবে, তারা তাদের প্রতিবাদ করবে। কিন্তু আমার কথা হচ্ছে, সেই ভিডিওর মধ্যে এত লোকের ভিড়ে আমার ছাত্র দলের কর্মী মাত্র 4 জন, তারা 4 জন কিভাবে স্যারদের গায়ে এইভাবে হাত দেওয়ার স্পর্ধা দেখাতে পারে, এবং কি অন্যের গায়েও হাত দেওয়ার স্পর্ধা দেখাতে পারে। কিন্তু আমরা ভিডিওতে, দৃশ্যমান ভিডিওতে যেটা দেখতে পাচ্ছি, আপনারা দেখবেন দৃশ্যমান ভিডিওতেও আছে,
ভিডিওগুলো দিয়ে দিয়েছে, এইখানে একটা মব তৈরি হয়েছে। এখানে দেখেন ফয়সাল কথা বলতেছে, তারা ছাত্রের সাথে এই যে সামনের সারির যে 4 জন, এরাই আমাদের ছাত্র দলের কর্মী 4 জন, আর পেছনে এরা কারা আসলে? পেছনে দেখা যাচ্ছে এই যে পেছনে এরা সবাই এই গুপ্ত সংগঠনের কর্মী বাহিনী। তারা হঠাৎ করে এই রুমের ভিতরে ঢুকে গেছে ছাত্র দল নাম করে, এরা ছাত্র দল ক্যাম্পাসে সন্ত্রাসী করতে আসে। হঠাৎ করে শিক্ষকদের কথাগুলোকে তারা তাদের দিকে নিয়ে এই অরাজকতার সৃষ্টি করছে। আপনি এখানে দেখেন ফয়সাল কথা বলা অবস্থায় এরা ছাত্রের সামনে সুন্দর ভাষায় কথা বলতেছে। এই দেখেন ফয়সাল এখানে কথা বলা অবস্থায় হঠাৎ করে ফয়সালকে কেনা জানে পেছনে টান দিয়ে দেবে। এই দেখেন এখানে ফয়সালকে পেছনের দিকে টান দিয়ে যাচ্ছে। এরা কারা? শান্তিপ্রিয় ভাবে কথা বলার সময় ছাত্রের সাথে ফয়সালকে মারার জন্য পেছন দিকে তারা টান দিয়ে দেবে। এই মত সৃষ্টি করার পরে ক্যাম্পাসের সাধারণ স্টুডেন্টরা ভুলবশত এবং কি ভুল মেসেজ পাওয়ার কারণে ছাত্র দলের নেতা কর্মীদের উপর ক্ষিপ্ত হয় এবং তারা ছাত্র দলের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। তাহলে এই রুমের ভিতরে এত লোকের ভিতরে ছাত্র দলের 4 জন নেতা কর্মী কি অরাজকতা করা সম্ভব? তাহলে এই অরাজকতা কারা করলো সেটা আপনারা সাংবাদিকরা খতিয়ে দেখবেন, প্রশাসনও খতিয়ে দেখবেন। এই অনুরোধ রইল। সবচেয়ে বড় কথা হচ্ছে তাদেরকে যখন সেনাবাহিনী নিয়ে যায়, সেনাবাহিনী তো আসলে অবশ্যই শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজ করবে। প্রশাসনকে যদিও তারা রাখছে, সেনাবাহিনীকেও তারা রাখছে, কিন্তু তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী পরিস্থিতিকে শান্ত করার জন্য এই যে গুপ্ত সংগঠন মব সৃষ্টিকারী ছাত্র দলকে অপবাদ দেওয়ার জন্য যে পরিস্থিতি তৈরি করলো, সেই পরিস্থিতিকে তাৎক্ষণিকভাবে ট্যাকেল করার জন্য সেনাবাহিনী তাদের 4 জনকে সেই ক্যাম্পাস থেকে বের করে নিয়ে আসে এবং কি তারা ক্যাম্পাসে নেওয়ার পরে সমস্ত প্রশাসন মিলে তারা বসে ক্যাম্পে বসে সমস্ত প্রশাসন যাচাই বাছাই করে তারা যে অভিযোগ করেছে সমস্ত মিথ্যা প্রমাণিত হয়, তাদেরকে সসম্মানে ছেড়ে দিয়েছে। তারা এখন আমার পাশেই বসে আছে। ফয়সাল এই সম্পর্কে 2-4টি কথা বলবে। আর আমরা দৃঢ় কণ্ঠে একদম স্পষ্ট ভাষায় প্রতিবাদ করতেছি, তীব্র প্রতিবাদ করতেছি এবং ঘৃণা জানাচ্ছি যারা ছাত্র দলকে বিতর্কিত করার জন্য শুধু পরিবেশকে সমাজকে নষ্ট করার এবং কি ছাত্র দলের নামে অপবাদ দেওয়ার জন্য একটি শান্ত পরিস্থিতিকে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে, তারা যেন দ্রুত এই ধরনের কর্মকাণ্ড থেকে ফেরত আসে। না হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আইনের আওতায় থেকে প্রত্যেকে এই অপকর্মকারী প্রত্যেকের জবাব ইনশাআল্লাহ রাজপথে দেবে। ওই জায়গায় যা ঘটছিল বিষয়টা। ধন্যবাদ রবীন্দ্র ভাইকে। আসলে সাংবাদিকতা হচ্ছে বাংলাদেশের বিবেক। সেটা হচ্ছে একটা পেজ থেকে একটা ভিডিও ছেড়ে দেওয়া হয়েছে, সেখান থেকে আবার সঠিক তথ্য না দিয়ে আবার তাদের গণমাধ্যমে সেটা পোস্ট করা বা নিউজ করা না জেনে, এটা তো আসলে সাংবাদিকতার মধ্যে পড়ে না। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং যে গণমাধ্যমগুলোতে নিউজ করা হয়েছে আমরা সেগুলা তুলে নেওয়ার জন্য সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ জানাচ্ছি। এখন এই যে ঘটনা ঘটেছিল সে প্রত্যক্ষদর্শী ফয়সাল মাহমুদ সহ এখানে 6 জন রয়েছে, যাদেরকে সেনাবাহিনী ক্যাম্প থেকে কিছুক্ষণ আগে ছেড়ে দেওয়া হয়েছে। যেহেতু এখানে কোনো তথ্য পাওয়া যায়নি বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী, সেজন্য আমাদের ছাত্র দলের নেতা কর্মীদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন ফয়সাল এই বিষয়ে আপনাদের সামনে কিছু বলবেন সত্য ঘটনা নিয়ে। 30 সেকেন্ড একটা বিষয় বাদ করছে। আপনারা খেয়াল করবেন এই ঘটনা যখন ওই সময় চলমান ঘটনা, ঠিক চলমান ঘটনার সময় একটি বাঁশের কেলা নামক অদ্ভুত একটি মিডিয়া যাকে বলে, যারা সত্য আর মিথ্যার যাচাই করে না, যারা শুধু কোনো এক স্বার্থের লোভে কোন এক গোষ্ঠীর স্বার্থকে চিরতার্থ করার জন্য তারা প্রতিনিয়ত সমস্ত বাংলাদেশে যত প্রোপাগান্ডা আছে প্রোপাগান্ডার 1 নাম্বার প্রতিষ্ঠান হিসেবে পরিচিত হয়েছে। বিশ্বাস করবেন না, সেই প্রতিষ্ঠানে তাদেরকে সেনাবাহিনী বের করে নিয়ে আসার আগেই তারা বাঁশের কেল্লায় সেই ভিডিও সহ পোস্ট করে। তাই সেই পোস্টের ভিত্তিতে আমার কথা হচ্ছে একটা সংবাদ মাধ্যম জানবে, সেটা যাচাই করবে, তারপরে পোস্ট করবে। তাহলে বাঁশের কেল্লা
কোথা থেকে তাৎক্ষণিক এই ভিডিও পেলো এবং কি তারা এটা পোস্ট করলো, তাহলে ওই যে আমি আগে আপনাদেরকে যে প্রমাণ দিচ্ছিলাম যে ছাত্র শিবির সহ গুপ্ত সংগঠনের কিছু ছেলে পেলে এই ঘটনার মব সৃষ্টি করেছে, তারাই নিজেরা সেই বাঁশের কেল্লাকে অবগত করেছে এবং কি এই ঘটনা বাহিরের সত্যতা প্রকাশ করার আগেই তারা মিথ্যা দিয়ে এই ঘটনাকে প্রচার করেছে। এবং পরবর্তীতে সেই বাঁশের কেল্লা নিউজকে কেন্দ্র করে যখন অন্যান্য বাংলাদেশের স্বনামধন্য গণমাধ্যম এবং কি আমরা শ্রদ্ধা করে স্মরণ করি এরকম দায়িত্বশীল গণমাধ্যম নিজেদের মন মতো এই ধরনের নিউজ করে, তখন আমরা দুঃখিত হই, ব্যথিত হই। কারণ আমি বলতে চাই এই জুলাই আগস্টে এই ফয়সাল সহ এই 10 নম্বর স্পটে যে সব ছাত্র নেতারা সর্বোচ্চ ভূমিকা রেখেছে, আপনারা দেখবেন ফেসবুকে তাদের সেই কর্মকাণ্ডগুলো ভেসে বেড়াচ্ছে। তারা সর্বোচ্চ জীবনের রিস্ক নিয়ে এই জুলাই আগস্টে স্বৈরাচারের বিপক্ষে অবস্থান নিয়েছে এবং স্বৈরাচারের পতনে তারা ভূমিকা রয়েছে নিজেদের পরিচয় বহন করে, জাতীয়তাবাদী ছাত্রদল নামধারী নিজেদের পরিচয় বহন করে। সেই সময় আমরা অনেক সংগঠনকে দেখি নাই তাদের পরিচয় বহন করছে। অতএব আপনারা সংবাদ নিউজ করার আগে এই বিষয়গুলো খেয়াল করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি ফয়সাল মাহবুব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিম আওতাধীন কাফরুল থানা ছাত্রদলের একজন নেতা। তো আজকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে এটি একটি খুবই নগ্ন একটি ঘটনা। তো আজকে যে আমাদের একজন সহযোদ্ধা সহকর্মী রয়েছেন, তিনি পাশাপাশি ছাত্রদল করেন এবং তার পাশাপাশি সে একটি কোম্পানিতে চাকরি করেন। তো চাকরি করার প্রেক্ষাপটে যে আমাদের যে ইসরায়েলি পণ্য যে বয়কট চলছে সেটার ধারাবাহিকতায় সে তার যে কোম্পানি দেশবন্ধু কোম্পানির যে ম্যাক্স কোলা, যে ফ্রেশ কোলা আছে, ম্যাক্স কোলা এবং বিভিন্ন ধরনের যে পানীয় যে আছে ইসরায়েলের বিকল্প পণ্য হিসাবে, সেইগুলো করলে বিভিন্ন ধরনের প্রমোশন করে থাকে, বিভিন্ন ধরনের আপনার খেলাধুলা হয়, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট হয়, এই ধরনের একটা প্রমোশন করে থাকে। তো সেটার পারপাসে আজকে সাইক কলেজ ও সায়েন্স টেকনোলজির যেখানে আছে, এখানে প্রিন্সিপাল মহোদয়ের কাছে আজকে আমাদের যে সহযোদ্ধা বন্ধু ছিল উনি আজকে পারমিশনের জন্য গেছে। তো পারমিশনের একটা পর্যায়ে যে বাকবিতরণ দেওয়া হয়, তো কিছু কথা কাটাকাটি হয়। তো সেই পর্যায়ে যেহেতু আমরা ছাত্রদল কর্মী যে আমাদের সহযোদ্ধা, তার প্রেক্ষাপটে আমাদেরকে ফোন দেওয়া হয়। তো আমরা ফোন দেওয়া হওয়ার ফলে আমরা 3-4 জন ঘটনাস্থলে আশেপাশে যারা ছিলাম, আমাদের আরো সহযোদ্ধা ছিলেন, এখানে রিফাত ভাই ছিলেন, তারপর এখানে আমাদের প্রান্ত ভাই ছিলেন, সাকিব ছিলেন, শাকিল ছিলেন, আমরা সকলে সহযোদ্ধা মিলে জিনিসটা আর কি সমাধানের জন্য আমরা যাই। তারপরে তো ঘটনার প্রেক্ষাপটে আমরা মোট 4 জন প্রিন্সিপালের রুমে উঠছিলাম প্রথমে। তো আসলে স্বাভাবিক, প্রিন্সিপালের রুমে তো আর এত লোকজন নিয়ে উঠা যায় না। তো আমরা কথা বলতে বলতে প্রিন্সিপালের সাথে কথা বলতে বলতে প্রতিমধ্যে কোথা থেকে কে বা কারা হঠাৎ করে আমাদের পিছে প্রায় 20 থেকে 30-35 জনের লোকজন এসে যে দলবদ্ধ হয়ে আমাদের সাথে উগ্র আচরণ, আমরা প্রিন্সিপালের সাথে কথাবার্তা বলতেছিলাম, তো এক পর্যায়ে উগ্র আচরণ, তো উগ্র আচরণের ফলে তো আমরা দাঁড়া স্ট্যান্ড নিয়ে কথা বলতেছি। সেই কথা বলার প্রেক্ষাপটে এখানে যে আছে আব্দুল্লাহ মামুন, শিবিরের কেন্দ্রীয় একজন নেতা, তো উনি ওনার নেতৃত্বে পরে আমরা জানতে পারছি যে উনি ছিল, ওনার সাথে আরো যেহেতু একজন কেন্দ্রীয় নেতা, শিবিরের কেন্দ্রীয় নেতা, তাহলে তো তার সাথে অবশ্যই তার নেতাকর্মী ও সহযোদ্ধারা থাকবে। তো আমরা কথা বলার যেখানে আমাদের প্রিন্সিপাল মহোদয় ছিল এবং আমার পাশে, আপনারা ভিডিওটাতে খেয়াল করবেন, আমার পাশে, আমার লাইভটিতেও খেয়াল করবেন, আমার পাশে চেয়ারম্যান মহোদয় বসেছিল। তো আমি তাকে সম্মান জানিয়ে দাঁড়াইছি, দাঁড়ানোর সাথে কথা বলতে বলতে একটা পর্যায়ে আমাকে পিছন থেকে আমি জানি না তারা কোন সংগঠনে, আমার জানা মতো, যতটুকু জানা মতো গুপ্ত সংগঠনে, আমার কলার ধরে পিছনে টান দিয়ে নিয়ে যায়। তো সেই প্রেক্ষাপটে জনাব রিফাত ভাই আমার থামানোর চেষ্টা করে, আমরা যে 4-5 জন ছিলাম, জিনিসটা থামানোর চেষ্টা করে। তো থামানোর একটা চেষ্টা পর্যায়ে, তো যখন জিনিসটা খারাপ দিকে চলে যাচ্ছে, তখন আমরাই নিজেরাই অফিস রুম থেকে সাইড হয়ে যে প্রিন্সিপাল স্যারকে, স্যার এটা কি হইলো, এখানে বহিরাগতরা আসলো কিভাবে, এখানে আপনাদের সাথে আমরা কথা বলতে আসতেছি, এখানে স্টুডেন্টদেরকে ক্ষিপ্ত করলো কিভাবে, আমরা তো এখানে আপনাদের সাথে নর্মাল ব্যাপারে একটা কথা বলতে আসছি। তার প্রেক্ষাপটে আমরা নিজেরাই আমি আমার নিজের ফোন থেকে আমি ডিউটি অফিসার, কাফরুল থানার ডিউটি অফিসারকে ফোন দেই এবং 999-এ ফোন দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে জিনিসটা অবগত করি। কারণ জিনিসটা যে পর্যায়ে চলে যাচ্ছে সেটা একটা মবের দিকে চলে যাচ্ছে। তো আর আমরা
তো মব সৃষ্টির তো পক্ষে নই, আমরা গেছি সমঝোতার পক্ষে, সমাধানের জন্য। তো এই ইতিমধ্যেই বিভিন্ন গুপ্ত সংগঠন যারা আছে তারা ইতিমধ্যে স্লোগান দেওয়া শুরু করে দিছে যে ছাত্রদল ক্যাম্পাসে কি করে, ছাত্রদল চাঁদাবাজি করতে আসছে এসে। আপনারা মিডিয়া ভাইরা যারা আছেন আশেপাশে, আমরা সবাইকে বলবো যে আমার ব্যাপারে একটু খোঁজ নিবেন, আমার পরিবারের সম্পর্কে একটু খোঁজ নিবেন, আমার পারিবারিক অবস্থান সম্পর্কে খোঁজ নিবেন, আমার কি অবস্থা, আমি চাঁদাবাজি যদি মানে আমার নামে যে একটা মিথ্যা অপবাদ দিচ্ছে এটা যদি আসলে সত্যতা যদি হইতো তাহলে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এই দেশের মানে রক্ষা বাহিনী যে তারা কিন্তু আমাদের যাচাই বাছাইয়ের ফলে কিন্তু ছেড়ে দিচ্ছে, তারা কিন্তু আমাদের ছেড়ে দিত না আমাদের অভিযোগ যদি সত্যতা প্রমাণ পাইতো। তো এখানে আমরা বের হইতে দেরি, এখানে গুপ্ত সংগঠন বিভিন্ন জায়গা থেকে ভিডিও করে, আপনারা দেখছেন যেহেতু বহিরাগত অনেক ঢুকছে, বাঁশের কেল্লা নামক একটা আছে, এরা খালি সাধারণত আমাদের দলের নামে এবং আমাদের ছাত্র দলের কর্মীদের নামে মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে যায়। তো আপনারা দেখবেন, জিনিসগুলো যাচাই করবেন। আমি আবারও বলছি, আমাদের ব্যাপারে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ব্যাপারে, ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের ব্যাপারে আমাদের মহানগর সভাপতি আছে, মহানগর ছাত্র দলের সাধারণ সম্পাদক আছে। সেখানে সেনাবাহিনীর উপস্থিতিটা কিভাবে সেটা বলবো। সেখানে সেনাবাহিনীর উপস্থিতি আমরাই নিজেরাই, যেহেতু একটা স্টুডেন্টদেরকে ওরা ভুল ভ্রান্তি বুঝাইছে যে আমরা নাকি টিচারদের সাথে মারামারি করতে আসছি বা একটা ঝামেলায় জড়া যাচ্ছি। তো যার প্রেক্ষাপটে সেনাবাহিনীকে আমি আমার নিজের ফোন থেকে সেনাবাহিনীকে বলছি যে ভাই আপনারা একটু কাইন্ডলি আসেন। তো ওনারা যদি সত্যতা প্রমাণ না পাইতো তাহলে আশা করে যায় যে আমাদেরকে মানে সসম্মানে তারা ছেড়ে দিত না। ওইখানে একটা মব তৈরি করছিল, ওইখানে ওরা একটা মব তৈরি করার চেষ্টা করছে এবং যে গুপ্ত সংগঠন তারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রোপাগান্ডা এখনো স্টিল ছড়াচ্ছে এবং করতেছে। মবটা এমন ভাবে ছড়াইছে শিবিরের লোকজন যে আমরা 4 জন ছাত্রদল কর্মী হয়ে আমরা টিচার থেকে এবং মোহাম্মদ প্রিন্সিপাল স্যারের উপর আমরা হামলা করছি। কিন্তু আপনারা ভিডিওগুলো ঠিক করে দেখবেন, দেখলে বুঝবেন আমরা বারবার থামানোর চেষ্টা করতেছিলাম। আর ততক্ষণে পিছন থেকে স্টুডেন্টদেরকে শিবির এমন ভাবে বুঝাইছে মব সৃষ্টি করে যে আমরা তাদের উপর হামলা করতেছি এবং আমরা তাদের সম্মানিত শিক্ষকদের গায়ে হাত তুলতেছি। এইটা শুনেই সকল ছাত্রছাত্রীরা দৌড়ে আসছে, ক্ষিপ্ত হয়ে আসছে এবং প্রচুর 1 থেকে 150 আউটসাইডার ছিল যাদেরকে কেউ চিনে না। তখন আপনারা নিজেদের রক্ষার্থে পরবর্তীতে আমরা সেনাবাহিনী এবং কাতলধারা পুলিশকে কল দেয়, সেনাবাহিনী এসে আমাদের সেটাকে উদ্ধার করে এবং তাদের ক্যাম্পে নিয়ে গিয়ে আমাদের ব্যাপারে পুরো সব জায়গায় খোঁজ খবর নেয় যে আমাদের ব্যাপারে কোনো চাঁদাবাজি বা কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা অথবা কোনো বাজে রিপোর্ট আছে কিনা। যখন ডিজিএফ এনএসআই সহ ওনাদের গোয়েন্দা সংস্থা সব খোঁজ খবর নিয়ে দেখলো যে আমাদের ব্যাপারে কোনো রিপোর্ট নেই এবং আমরা 5 আগস্টের পর থেকে জনগণের সাথে সম্পৃক্ত থাকার জন্য যে সকল কর্মসূচি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঘোষণা করেছে প্রত্যেকটা কর্মসূচি সুন্দরভাবে প্রচুর নেতাকর্মীদেরকে নিয়ে সফল করে আসতেছি এবং সামাজিক অনেক কর্মকাণ্ড করে আসতেছি। তখন সেনাবাহিনী যখন দেখলো যে আমরা এটার সাথে সম্পৃক্ত না এবং আমরা চাঁদাবাজ না, যখন তারা দেখলো তারপর তারা আমাদের সসম্মানে এবং আমাদের সেনাবাহিনীকে ধন্যবাদ যে তারা পুরো ঘটনাটা তদন্ত করেছে, করে আমাদেরকে সবকিছু সুন্দরভাবে আমাদেরকে ছেড়ে দিয়েছে আমাদের পরিবারের কাছে এবং সত্যটা সামনে এসেছে। সকলকে ধন্যবাদ জানাই। এই সত্য সারা বাংলাদেশের মানুষের কাছে প্রচার হবে এবং কি বিগত সময়ে যেসব মিডিয়া ভাইরা ভুলবশত হলেও যে হেডলাইন গুলো করেছেন আপনারা নিশ্চয়ই সেগুলো সরিয়ে নেবেন। ছাত্র দলের এই সত্যকে উদ্ঘাটিত করে আপনারা সেটাই প্রচারিত করবেন। আপনারা দেখেছেন নিজেদের কতটা কনফিডেন্স সত্যতা থাকলেই একমাত্র আমরাই প্রশাসন দেখেছি, আমরাই সেটাকে টেকেল করেছি। সেখানে যদি আমরা অদূরিত সেটার পরিচয় দিতাম, ছাত্র দলের সংগঠনের নেতা কর্মীদের ডেকে একটা সংঘাতের সৃষ্টি করতাম, তাহলে সেখানে আমাদের দোষের একটা বিষয় ছিল। আমরা সেই দিকে যাইনি। তবে গুপ্ত সংগঠনের নেতা কর্মীদেরকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, একদম হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আপনারা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে সাধারণ ছাত্রছাত্রীদের মানসিকতার দুর্বলতাকে পুঁজি করে মিথ্যাকে প্রচার করে ছাত্র দলকে এইভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করবেন, আমরা সাংগঠনিকভাবে পদক্ষেপ নেব এবং যে আইনের মধ্য থেকে পদক্ষেপ নেব। আপনাদের যদি সৎসাহস থাকে তাহলে আপনারা সামনাসামনি এই সব বিষয়ে প্রতিবাদ করবেন, আর যদি সেটা না থাকে মিথ্যা থেকে সেরে আসুন। মিথ্যার মধ্যে ধ্বংস, নিশ্চয়ই সৃষ্টিকর্তা সত্যের সাথে থাকেন এবং সত্যই শেষ পর্যন্ত বিজয় হয়। সবাইকে ধন্যবাদ। মামলা হয়েছে কিনা বা আপনারা কোনো মামলা করবেন কিনা? না, এই ঘটনা নিয়ে আমরা আপনাদের ছাত্র দল কেন্দ্রীয় সংসদ যখনই তারা এই বিষয়টাকে জানতে পারছে, ছাত্র দল কেন্দ্রীয় সংসদ সব সময়
তাৎক্ষণিক বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে ছাত্র দলের প্রতিটা কর্মকাণ্ডকে তাৎক্ষণিক মনিটরিং করে এবং ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সভাপতি বিপ্লবী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই এবং সংগ্রামী সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির ভাই এই প্রচার হওয়ার সাথে সাথে আমাদেরকে সভাপতি সাধারণ সম্পাদককে ফোন করেছে এবং তারা এই বিষয়ে আমাদেরকে দ্রুত পদক্ষেপ নিতে বলেছে এবং সত্যতা যাচাই করে বের করতে বলেছে। আমি আমার সাধারণ সম্পাদক সহ তারপর থেকে এর পেছনে লেগেছিলাম এবং সত্যতা বের করেছি। আমাদের সহযোদ্ধা ভাইদেরকেও প্রশাসন তাদেরকে সত্যতা বের করে সসম্মানে ফেরত দিছে। ইনশাআল্লাহ আমরা সত্যের পক্ষে আছি। কোনো মামলা হয়েছে কিনা এই বিষয়ে? না, এখানে কোনো মামলা হয়নি, কারণ এখানে তো আসলে সাইট প্রতিষ্ঠানও এদের বিরুদ্ধে কোনো অভিযোগ করে না। এখানে তাৎক্ষণিকভাবে ক্যাম্পাসে একটা মব সৃষ্টি করে একটা হই অরাজকতার সৃষ্টি করছে। সেখানে যেন একটা সংঘাত না করে, আমার সহযোদ্ধাদের ডাকে যে প্রশাসন গেছিল তারা চিন্তা করছে এদেরকে যদি বের করে নিয়ে আসি তাহলে সেখানে হয়তো অন্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না, তাই তাদেরকে অ্যারেস্ট করে না, তাদেরকে সেই ঘটনাকে শান্তিপূর্ণ পরিস্থিতি দেওয়ার জন্য সেখান থেকে নিয়ে এসেছে এবং পরবর্তীতে তারা যাচাই বাছাই করে তাদেরকে সসম্মানে ছেড়ে দিয়েছে। এবং আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাথে আমরা অবগত করেছি, পরিস্থিতি তাদের সাথে পর্যালোচনা করে তাদের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ যদি মামলা করার প্রয়োজন পড়ে, যদি কেউ আমাদের বারবার এইভাবে প্রতিবন্ধকতা করার চেষ্টা করে, ইনশাআল্লাহ ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের পরামর্শ ক্রমে আমরা সেই পদক্ষেপ নিব। ধন্যবাদ। ধন্যবাদ।